ভাই এক সময় হতো যখন কোনো গান ইউটিউবে আসতো না, তখন সঙ্গীত বাংলায় ডাইরেক্টলি রিলিজ করতো। তো রঘু ডাকাতের থেকে আর কি এই চলটা আবার স্টার্ট হয়েছে, সঙ্গীত বাংলাতে রিলিজ। জয়কালী গানটাও কিন্তু সঙ্গীত বাংলাতে এসেছিলো, এবং এই গানটা মানে ঝিলমিল ঝিলমিল লাগে রে, এই গানটাও কিন্তু সঙ্গীত বাংলাতে এসছে, এক্সক্লুসিভলি এসছে। সেটা আমি দেখবো, তো চলো। সো গানটা আমি শুনলাম, মানে গানটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে দেব এবং ইদিকা পাল, এদের কেমিস্ট্রি। সেটা এতটা সুন্দর এবং এতটা মিষ্টি, সেটা জাস্ট মানে ইউ ক্যান ইম্যাজিন, মানে কিশোরীর পর এরকম একটা আরও একটা রোম্যান্টিক ট্র্যাক। ওটা যদিও বা অনেকটা রুটেড, অনেকটা আশেপাশে লোক গাইছিল, সেটার মধ্যে একটা মিষ্টি ভাব ছিল। এটার মধ্যেও সেই ব্যাপারটা আছে, বাট এটার মধ্যে না আমার মনে হয় খানিকটা ছলনা রয়েছে, মানে দুজনকে আর হালকা ওরকম টেক্কা দেওয়ার একটা ব্যাপার, যেরকম ডান্স পারফর্ম তারা করছে। পেলে তুমি আমার কাছে পেলে, এরকম যে লাইনটায় যেটা হবে আর কি, সেই সিনগুলো যেভাবে এখানে ডিজাইন করা হয়েছে সেটা খুব ভালো। তাদের মধ্যে কেমিস্ট্রিটা সেটা খুব ওয়ার্ক করে। বেসিক্যালি দেব এবং ইদিকা পাল দুজনকেই তো খুব ভালোভাবে মানায়, তাই জন্য কেমিস্ট্রিটা ওভারঅলে ভালো লাগে। কোনোভাবে জোর করে কোনো কিছু দেখানো হয় না, মানে অ্যাকচুয়ালি তাদের মধ্যে যেটা দেখায় সেটা খুব ভালো লাগে দেখতে, ঠিক আছে, খুব ন্যাচারাল লাগে। দ্বিতীয়ত পজিটিভ দিক আমার মনে হয়েছে সেটা হচ্ছে এই গানটার মধ্যে সিনেমাটোগ্রাফির কাজ। ভাই যেই লোকেশনে শ্যুট করেছে, তুমি জাস্ট গ্র্যান্ডার দেখো, কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না এটা বাংলা সিনেমার গান দেখছি, মনে হচ্ছে কোনো সাউথ বা বলিউডের কোনো গান দেখছি। সেই রকম স্কেল, সেরকম গ্র্যান্ডার, মানে প্যান ইন্ডিয়া কাজ। টিজার বলো, প্রি টিজার বলো বা গান বলো, সব কটা দিয়ে আমি বলেছি যেটা সত্যি প্যান ইন্ডিয়া রিলিজ করার মতন সিনেমা, যার মধ্যে সব কিছু এক্সপেক্টেড রয়েছে। সিনেমার আরেকটা দিক সেটা হচ্ছে লিরিক্স, যেটা ঈশান মিত্র এবং সুচিস্মিতা চ্যাটার্জি গেয়েছেন, সেটা না খুব সুন্দর, খুব মায়াবী, ঠিক আছে। লিরিক্সটা আমি যখন ঝিলমিল লাগের টিজারে শুনেছিলাম, আমি ভেবেছিলাম কি হবে, শুধু একটাই তো লাইন শুনতে পাচ্ছি, আর এর থেকে বেশি কি হবে। বাট সত্যি লিরিক্সগুলো এখানে বেশি ভালোভাবে রাখা হয়েছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে সুচিস্মিতা চ্যাটার্জি, তার যে লাইনগুলো, মানে এখানে যেভাবে লিরিক্সগুলোকে লেখা হয়েছে, কম্পোজ করেছে নীলায়ন চ্যাটার্জি, সেটা যেভাবে এখানে রাখা হয়েছে সেটা ব্যাপক, ঠিক আছে। এবং এটা কিন্তু বলতে পারো যে ওম্যান সেন্ট্রিকই একটা গান। এখানে কিন্তু মানে ছেলের লাইন কম, ঈশান মিত্রর লাইন অনেকটাই কম রয়েছে, বেশিরভাগ কিন্তু হাইলাইট হয়েছে এখানে সুচিস্মিতা চ্যাটার্জির যে লাইনগুলো রয়েছে, সেই লিরিক্সটা বেশি হাইলাইটেড হয়েছে। অর্থাৎ একটা মেয়ের পয়েন্ট অফ ভিউ থেকে গানটাকে প্রায় দেখানো হচ্ছে বলতে পারো, ঠিক আছে। একটা মেয়ের কাছে তার প্রেমিক, সেটার যে একটা পয়েন্ট অফ ভিউ বা পার্সপেক্টিভ, তার যে ভালো লাগা, তার যে ওই মোহ মায়া, সেটাকে যেভাবে এই সিনেমার মধ্যে দেখিয়েছে সেটা খুব ভালো। সর্বোপরি আরেকটা কথায় আসি, অনেকেই বলছে যে রঘু ডাকাত প্রেম করছে। সোশ্যাল মিডিয়া আমি দেখলাম যবে থেকে টিজার বেরিয়েছে গানটার, যে রঘু ডাকাত প্রেম করছে, রঘু ডাকাত রোম্যান্স করছে। আজকালকার দিনে আর কি দেখা বাকি রয়েছে, মানে ভাবা যায় না বাংলা ইন্ডাস্ট্রি কোন জায়গায় যাচ্ছে। এই ধরনের কথাবার্তা আমি দেখছি। তাদেরকে আমি বলে রাখি, আমি চ্যাটজিপিটিতে সার্চ করেছিলাম যে রঘু ডাকাত প্রেম করেছে কিনা, এবং তারা বলেছে যে প্রচলিত রয়েছে রঘু ডাকাত কিন্তু প্রেম করেই বিয়ে করে। এবার আপনি ভাবুন, একটা গল্পে যেখানে প্রচলিত কথা, এটা তো কোনোভাবেই হিস্ট্রিতে লেখা নেই রঘু ডাকাতের কথা, এটা মানে অনেকেই মনে করে ফিকশনাল, কেউ কেউ মনে করে রয়েছে, সেটা একটা মিথ টাইপেরই ধরতে পারেন। তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ প্রচলিত কথায় বলা থাকে যে প্রেম করে বিয়ে হয়েছে, তাহলে একটা সিনেমাটিক অ্যাপ্রোচের মাধ্যমে সেটাকে যাতে মার্কেটিং করা যায়, সেটার জন্য যদি একটা এই লেভেলে একটা স্কেলে ওই যদি গান ডিজাইন করা হয় বা প্রেজেন্ট করা হয়, তাতে কি সমস্যা? সত্যি আমি বুঝে পাই না তাদের কি সমস্যা। ভাই গানটার মধ্যে যে ব্যাপারটা রয়েছে না, সেটা মানে আপনারা যারা দেখেছেন বুঝতে পারছেন, মানে ওই সিনেমাটোগ্রাফির কাজ, লোকেশন, ঝর্ণা, পাহাড়ি একটা গ্রাম, সেই জায়গাগুলো যেভাবে এখানে দেখিয়েছে খুব সুন্দর লাগছে, ঠিক আছে, খুবই সুন্দর লাগছে, খুবই মিষ্টি লাগছে, একটা রূপকথার দেশ মনে হচ্ছে দেখে, ঠিক আছে। ওভারঅলে এই গানটাকে ভিজুয়ালি খুব ভালো বলা যেতে পারে, দেশটি খুব ভালো। তো রঘু ডাকাত যদি প্রেম করে থাকে, আমি বলবো বেশ করেছে, প্রেম করেছে। এই গানটা দেখার সময় আপনার কিন্তু বিভিন্ন মানে দেবের যে পুরোনো দিনের যে গানগুলো হতো, সেইগুলো বিশেষ করে আমার মনে পড়ছিল কে তুই বল, সেই গানটার কথা মনে পড়ছিল, কারণ ওটাও খানিকটা এরকম লোকেশনের মধ্যেই ছিল। তো সেইটা খুব মানে আর কি নস্টালজিক লাগছিল। তো ডেফিনেটলি এই গানটা ওভারঅলে খুবই ভালো একটা গান হয়েছে, খুব মিষ্টি গান হয়েছে, সকলের ভালো লাগবে। আমি জানি না, মানে আমার তো ভালো লেগেছে। মানে ঈশান মিত্র যে ব্যাপারটা হয়েছে, রথিজিৎ যেরকম একটা ওই কমার্শিয়ালি লোককে প্রেজেন্ট করে দেয় বলে গানটা, মানে রোম্যান্টিক ট্র্যাকটা খুব হিট হয়ে গেছিলো, যে ব্লকবাস্টার হয়েছিল কিশোরী, বাট এটা কতটা হবে আমি জানি না, কারণ ঈশান মিত্রর গাওয়া কোনো রোম্যান্টিক গান, ইমোশনাল গান হতে পারে, বাট কোনো রোম্যান্টিক গান খুব বেশি যে ট্রেন্ডে গেছে বা সে গেয়েওছে এর আগে, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বা দেখা যাক এই গানটা কতটা যেতে পারে আর কি।
মানে ওই লেভেলে আর কি যায় কিনা, খিচুড়ির মতন হাই পায় কিনা এই গানটা, এবং সেই লেভেলে ট্রেন্ড করে কিনা দেখা যাক। আমার তো মন বলছে করবে, এবং যদি করে তাহলে রঘু ডাকাত একটা বিশাল কিন্তু মার্কেটিং, বিশাল একটা পুশ পেতে চলেছে। প্রত্যেকটা ইভেন্টে কি যদি গানটা তারা পারফর্ম করে, সেখানে দাঁড়িয়েও বিশাল কিন্তু এই সিনেমাটার মার্কেটিং হয়ে যাবে। তো এই ছিল আমার ওভারঅল যদি বলতে পারো একটা রিভিউ, এই গানটা আমার কেমন লেগেছে। তো তোমাদের যদি দেখে থাকো, তোমরা সঙ্গীত বাংলাতে এক্সক্লুসিভলি চলে এসছে, তোমরা দেখে থাকলে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ততক্ষণ টাটা, টেক কেয়ার।